নমস্কার, বিটিভি ত্রিপুরার নিয়মিত অনুষ্ঠান সমাজ দর্পণে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। গোমতী গোমতী ডায়েরি আমাদের কাছে একটা অত্যন্ত পরিচিত নাম। ডায়েরি প্রোডাক্ট বললেই প্রথমেই আমাদের মনে যে নামটার কথা আসে সেটা হলো গোমতী ডায়েরি। আর আজ আমরা আমাদের এই সমাজ দর্পণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি, গোমতী ডায়েরির সিএমডি শ্রী বিভাস ভট্টাচার্য মহোদয়কে। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরা পর্দায় আপনাকে স্বাগত। ইতিমধ্যে আমরা অনেকেই জানি বা আমরা শুনেছি যে গোমতীর 40 টিএলপিডি ডায়েরি প্ল্যান্টের ইনাগুরেশন হতে চলেছে। তো সেই সম্পর্কে স্যার আপনার কাছে জানব। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভুবনেশ্বরী টিভিতে আমন্ত্রণ করার জন্যে। তো আমাদের নবনির্মিত ডেইরি প্ল্যান্ট বামুটিয়াতে 40,000 লিটার ক্ষমতা সম্পন্ন ডেইরি প্ল্যান্টের কাজ শেষ হয়েছে। এখন আমাদের এই প্ল্যান্টটি উদ্বোধন হবে। ইতিমধ্যে আমাদের এই প্ল্যান্টের ট্রায়াল রানও হচ্ছে। তো এই উদ্বোধনের ব্যাপারে আমি আগে কিছু 1-2টা কথা বলতে চাই। সেটা হলো, আমাদের যে এখন বর্তমানে ইন্দ্রনগরে আমাদের ডেইরি প্ল্যান্টটি আছে, এই ডেইরি প্ল্যান্টটি 1982 সালে এস্টাবলিশ হয়েছিল। তো বহু পুরনো প্ল্যান্ট হয়েছে, তো 45 বছর পুরনো প্ল্যান্ট। তো এখন আমাদের একটা এনপিডিডি প্রকল্পে, মানে ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেইরি ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারিং এ থেকে আমরা ফান্ড পেয়েছি। ওই ফান্ড দিয়ে আমরা এই প্রকল্পে, এনপিডিডি প্রকল্পে, আমরা ওইখানে বামুটিয়াতে 40,000 লিটার ক্ষমতা সম্পন্ন ডেইরি প্ল্যান্ট স্থাপন করেছি। এই ডেইরি প্ল্যান্টের কাজ মোটামুটি অলমোস্ট শেষ। এখন আগামী 15ই মে আমাদের এই ডেইরি প্ল্যান্টটির শুভ উদ্বোধন হতে চলেছে। এই উদ্বোধন করবেন ভারত সরকারের কৃষিমন্ত্রী, অনারেবল ইউনিয়ন মিনিস্টার রাজীব রঞ্জন সিং মহোদয়। সঙ্গে থাকবেন আমাদের মাননীয় চিফ মিনিস্টার প্রফেসর ডক্টর মানিক শাহ। তাছাড়া থাকবেন আমাদের এআরডিডি দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস মহোদয় ও কর্পোরেশন ডিপার্টমেন্টের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়। ওনারা উপস্থিত থাকবেন এই ডেইরি প্ল্যান্ট। তো 15 তারিখের প্রস্তুতি আমাদের চলছে, কিভাবে আমাদের শুভ উদ্বোধনের কাজটা সাফল্যমণ্ডিত করতে পারি এই নিয়ে আমাদের চর্চা চলছে। আগামী 15 তারিখে আমাদের উদ্বোধনে হবে। একদম মানে শুভ উদ্যোগ, বিরাট বড় উদ্যোগ। আমাদের ইন্দ্রনগরে যে ডায়েরিটা রয়েছে তার থেকে প্রোডাকশন কিন্তু অনেকটা বেশি ওইখানে। হ্যাঁ, ওখানে 40,000 লিটার ক্ষমতা সম্পন্ন, এটা 40,000 লিটার পার ডে হবে। ইন্দ্রনগরের এত না, একটু কম আছে। তো এটাকে আপগ্রেডেশনের জন্য আমরা এই প্ল্যানটা তৈরি করেছি। তো আপনাদের মিল্ক প্রকিউরমেন্ট সিস্টেমটা সম্পর্কে একটু জানবো। মিল্ক প্রকিউরমেন্ট, ভালো প্রশ্ন করেছেন। গোমতী ডেইরিতে সারা ভারতবর্ষের কোঅপারেটিভ যা আছে সবই প্রকিউরমেন্ট সিস্টেম সিমিলার এক। তো এটার মধ্যে মিল্ক প্রকিউরমেন্ট আমরা করি আমাদের ত্রিপুরা রাজ্যে 6টি জেলা থেকে আমরা দুধ সংগ্রহ করি, গ্রামীণ দুগ্ধ উৎপাদক থেকে। তো গ্রামীণ দুগ্ধ উৎপাদক থেকে তো আমরা সরাসরি নেই না, এর মধ্যে একটা সমবায় সমিতি স্থাপন করা হয়। ওই সমবায় সমিতির মাধ্যমে আমরা গ্রামীণ দুগ্ধ উৎপাদক কৃষকদের থেকে নিরবিচ্ছিন্নভাবে 365 দিন আমরা দুধ সংগ্রহ করি। ঝড় বৃষ্টি যেই কোনো প্রতিকূলতা থাকলেও আমরা দুধ কৃষকদের থেকে নেই। তো আমরা যখন কৃষকদের থেকে নেই, কৃষকদের থেকে নিতে গেলে আমাদের সোসাইটি ফরমেশন করতে হয়। ফার্স্ট কাজ হলো সোসাইটি। এখন আমাদের বর্তমানে 178 সোসাইটি আছে। এর মধ্যে 5,000-এর উপরে আমাদের দুগ্ধ উৎপাদক কৃষক আছে। তো এই 5,000-এর উপরে দুগ্ধ উৎপাদক কৃষকদের থেকে আমরা দুধ কালেকশন করি। দুধ যখন সমিতিতে কালেকশন হয় তখন সমিতিতে টেস্ট করা হয়। টেস্টের ভিত্তিতে আমরা দুধের দাম দিয়ে থাকি দুগ্ধ উৎপাদকদের। আমরা দুগ্ধ উৎপাদকদের 45 টাকা গড়ে আমরা প্রতি লিটার দুধের দাম দিই। তারপর অতিরিক্ত 2 টাকা করে দিই। স্পেশাল ইনসেন্টিভ আমরা দিই দুগ্ধ উৎপাদকদের কৃষকদের।
তারপর আমরা ইয়ারলি বোনাস দিই। তো এই ফেসিলিটিগুলি আমরা দুগ্ধ উৎপাদকদের আমরা দিয়ে থাকি। আর সমিতি পরিচালনার জন্য সমিতিতে আমরা ম্যানেজারিয়াল গ্রেন দেই সোসাইটির খরচ বহন করার জন্যে। তারপর আমরা ম্যানেজমেন্ট গ্রেন দিই 50 পয়সা 90 পয়সা প্রতি লিটার করে। তো সেইভাবে আমরা দুধ কালেকশন করি সমিতিতে। কিন্তু আমাদের দুগ্ধ উৎপাদন আরও বাড়ানোর উদ্যোগও আমাদের রয়েছে। তার জন্য আমাদের বর্তমান বোর্ড গত বছর আমরা বর্তমান বোর্ডের উদ্যোগে গত বছর আমরা সমিতি বিকাশ অভিযান করেছিলাম। ওই অভিযানে আমরা প্রত্যেক আমাদের যে 6টা ডিস্ট্রিক্টের যত দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি আছে, প্রত্যেক সমিতির প্রত্যেক ফার্মারদের ঘরে আমরা গিয়েছি। ফার্মারদের কি পায়, কি দাম পায়, কি অসুবিধা আছে সব আমরা জেনেছি। ওদেরকে আমরা বলেছি আমরা আমাদের সোসাইটির মাধ্যমে যাতে দুধ সরবরাহ করে, কারণ 365 দিন ওরা দুধ সরবরাহ করতে পারবে। তো এর ফল আমরা পেয়েছি, আমাদের দুগ্ধ উৎপাদন অনেক বেড়েছে। পাশাপাশি এই দুধগুলি আমরা সমিতি থেকে যখন আমরা আমাদের বিএমসি আছে, বিএমসিতে আমরা আমাদের দুধ চিলিং হয়। তো চিলিং হওয়ার পর ওই দুধটা আমরা রোড মিল ট্যাঙ্কার আছে আমাদের মেলাঘর আর কল্যাণপুর থেকে, রোড মিল ট্যাঙ্কার দিয়ে আমরা দুধটা নিয়ে আসি দুধের গুণমান বজায় রাখার জন্য। তো এইভাবেই আমরা দুধটা কালেকশন করছি আর ফার্মারদের আমরা বেনিফিট দিচ্ছি। হ্যাঁ, সকাল হলেই 8 থেকে 80 সকলে কিন্তু গোমতীর দুধের দিকে চেয়ে বসে থাকেন। মূলত বিভিন্ন প্রোডাক্টের মধ্যে দুধটারই এখানে শিশু, বয়স্ক, বৃদ্ধ সকলের কাছে দুধটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। তো যেখানে গোমতী দুধের এতটা চাহিদা, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের এই যে প্রোডাক্টের গুণগত মান বজায় রাখার জন্য কতটা সচেষ্ট? আমরা সমিতি থেকে যখন গাড়ি দিয়ে বা রোড মিল ট্যাঙ্কারে দুধটা আগরতলা ডেয়ারিতে পৌঁছায়, ইন্ডিয়ান অবস্থিত বর্তমানে, তখন দুধটা আগে আমরা টেস্ট করতে হয়। টেস্ট করার পর এই দুধটা আমরা চিল্ড করি, ঠান্ডা করে নিই 4 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে কি হয়, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন আমরা ঠান্ডা করব, দুধের মধ্যে যখন ব্যাকটেরিয়াগুলি আছে এগুলি সব মরে যায় আর ফার্দার ব্যাকটেরিয়া গ্রো করে না। তারপর চিল্ড রাখার পর তারপর দুধটা আমরা হোমোজেনাইজড হয়, পাস্তুরাইজড হয়, হওয়ার পর আমরা প্যাকেট করি। প্যাকেট করার আগে আমরা ফোর্টিফাইড করে নিই। ফোর্টিফাইড মানে ভিটামিন এ আর ডি সমৃদ্ধ করে আমরা দুধটা প্রস্তুত করি দুধের ক্ষেত্রে। তারপর প্রস্তুত করার পর প্রত্যেকটি দুধ, যেমন আমাদের 4 কোয়ালিটির দুধ আছে: টোন মিল্ক, ডাবল টোন মিল্ক, স্লিম মিল্ক, গোল্ড মিল্ক। ডিফারেন্ট স্পেসিফিকেশনের কন্টেন্ট আছে, ফ্যাট আর এসএনএফ ভেরি করে। তো 4 রকমের দুধ আমরা উৎপাদন করি। তো প্রসেসিং এর পর যখন আমাদের ফিনিশড প্রোডাক্ট হয়, ওইটা আবার আমরা আমাদের ল্যাবে টেস্ট হয়। ল্যাবে টেস্ট হওয়ার পরই আমরা প্রোডাকশন করি। তারপর আমাদের যা দুধ প্রকিউরমেন্ট হয় ওর থেকে আমরা প্যাকেটজাত দুধ তৈরি করি। তারপর আমাদের প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্টও আমরা তৈরি করি। তো এছাড়া আমাদের যে প্রোডাক্টগুলি হয়, আমরা ফুড সেফটি থেকে আমাদের টেস্ট হয়, আর এনএবিএল অ্যাক্রেডিটেড ল্যাব থেকে আমাদের বছরে 2বার টেস্ট করাতে হয়। বহুত এক্সপেন্সিভ টেস্ট আমরা করি এটা। আপনি বলছিলেন যে আপনাদের আরো প্রোডাক্ট রয়েছে। তো আমরাও জানি, অনেকেই জানি মোটামুটি প্রোডাক্টগুলো সম্পর্কে, কিন্তু তাও আপনার কাছ থেকে আপনাদের প্রোডাক্টগুলো সম্পর্কে একটু জানি। হ্যাঁ, আমাদের প্রোডাক্ট আছে, আমি এখন বলেছি আমাদের টোন মিল্ক আছে, ডাবল টোন মিল্ক আছে। টোন মিল্কের ফ্যাট হলো 3% আর এসএনএফ হলো 8.5%। ডাবল টোন মিল্ক আছে 1.5% ফ্যাট, 9% এসএনএফ। স্লিম মিল্ক আছে 0.5% ফ্যাট আর 8.7% এসএনএফ। আর গোল্ড মিল্ক আছে 3.5% ফ্যাট আর 8.3% এসএনএফ। তো এই ফ্যাটগুলি যার 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 যেমন কম বয়স্ক লোকেরা জন্য কম ফ্যাটের দুধ লাগে, এর জন্য আমরা এই দুধগুলি যার যার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তৈরি করি। তাছাড়া আমাদের আছে পনির। পনির আমাদের 2 ধরনের আছে। 2 ধরনের বলতে একটা আছে স্লাইসড পনির, রেডি টু ইউজ, মানে আপনি ঘরে নিয়ে গিয়ে এটা রান্না করে দেবেন, স্লাইসড। তারপর আছে আমাদের
গ্রিক পনির, 2 রকমের আমাদের পনির আছে। তারপর আমাদের দই আছে, দই আছে আমাদের 3 রকমের, প্লেন দই, তারপর মিষ্টি দই, তারপর আম দই। তো এই দইয়ের চাহিদা, পনিরের চাহিদা, সবগুলি দুধের চাহিদাই খুব আগরতলা শহরে বা সারা ত্রিপুরা রাজ্যে খুব চাহিদা আছে। এবং আমরা আমি প্রস্তুত করে ব্যক্তিগতভাবেও দইটা বেশ পছন্দ করি পছন্দ করি। গোমতীর। হ্যাঁ, গোমতীর দইটা সবাই পছন্দ করে, খুব মানে খুব টেস্টি দই। তারপর আমাদের আছে আইসক্রিম, বিভিন্ন রকমের আইসক্রিম আছে, বাটারস্কচ আছে, পাইনাপল আছে, ভ্যানিলা আছে, তাছাড়া অনেক ধরনের আছে, ডিফারেন্ট সাইজের ডিফারেন্ট প্যাকের আইসক্রিম আছে, আমাদের ঘি আছে, আমাদের বিভিন্ন ধরনের মিষ্টি আছে, এবং আমাদের মিষ্টিগুলি খুবই সুস্বাদু, খুব মানে প্রত্যেকটা মিষ্টি যে কোনো অনুষ্ঠানে বা ইয়েতে আমাদের বাল্ক মিষ্টি যায়, সব থেকে আমাদের ফিডব্যাক আসে, মানে সবাই খুব প্রশংসা করে, খুব ভালো প্রোডাক্ট আমাদের ইয়ে করে, মানে খুব মানে হাইজিন মেনটেন করে আমরা ইন্ডিজিনিয়াস মিল্ক বেস সুইটস হিসেবে আমরা তৈরি করি। তারপর আমাদের জল আছে, জলও আমরা করি। তো এই প্রোডাক্টগুলি আমাদের আছে, ভবিষ্যতে আরো হবে আমি বলবো। আহ, বারবারই আমার একটা কথাই বলতে হচ্ছে যে গোমতী সত্যি জনপ্রিয়, আহ, অনেকের কাছে খুব পরিচিত, আমরা সকলেই চিনি বা বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে থাকি। তো এই যে এত জনপ্রিয়তা, তো আপনারা তো নিশ্চয়ই চাইবেন যে আরো বেশি মানুষের কাছে পৌঁছুক গিয়ে ব্যাপারটা, মানুষ আরো বেশি প্রোডাক্ট, আপনাদের প্রোডাক্ট ইউজ করুক, এটা আপনারা অবশ্যই চাইবেন। আর সেই ক্ষেত্রে মার্কেটিংটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আপনারা মার্কেটিং এর দিকটা কিভাবে দেখছেন? মার্কেটিং এর দিকটা আমাদের তো 1982 সাল থেকেই দুধ আমরা সরবরাহ করি বাজারে। তখন প্রথম যখন বেরিয়েছিল বোতলজাত ছিল, এখন প্যাকেটজাত দুধ হয়। তখন গোমতী ডেয়ারিতে, আমি অনেক আগের কথা বলছি, 80-র দশকে শুধু 2 রকমের দুধই বাজারজাত করা হতো। তারপর সাবসিকুয়েন্টলি ধীরে ধীরে এগুলি বেড়েছে। এবার আমরা মার্কেটিং করি, আমাদের বাজারে চাহিদা আছে। আগরতলা শহরে মেইনলি আমাদের 200 উপরে আমাদের মিল্ক সেলিং এজেন্ট আছে, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট সেলিং এজেন্ট আছে। তো এই মিল্ক অ্যান্ড মিল্ক সেলিং এজেন্টদের আমরা দুবেলা, সকালবেলা বিকালবেলা আমরা দুধ সরবরাহ করি। দুধ ও দুগ্ধজাত দ্রব্য, জল, সব আমরা সরবরাহ করি আগরতলা শহর বা সন্নিকটে। এটা 200-র উপরে আমাদের এজেন্টের মাধ্যমে। তারপর আমাদের 12টি মিল্ক পার্লার আছে এখন বর্তমানে, আস্তে আস্তে বাড়ছে। যেমন আগরতলা শহরে আইজিএম এর সামনে আছে, আমাদের অফিসে একটা আছে, আমাদের যে ইন্ডিয়ান অবস্থিত অফিস আছে এই মিল্ক পার্লারে সবই পাওয়া যায়, মিষ্টি থেকে শুরু করে সব। তো এরকম 12টা মিল্ক পার্লার শহরের মধ্যে আছে। এর মধ্যে আমরা আরো বাড়াচ্ছি। তারপর আমরা কোভিড কোভিড এর সময় থেকে আমরা ই রিক্সা চালু করেছি, যাতে আমাদের আমাদের সম্মানীয় কাস্টমারদের ঘরে পৌঁছে দিতে পারি। তো আমরা ই রিক্সা, প্রথমে ছিল 6টা, এখন আমাদের 12টা ই রিক্সা আছে। তো ই রিক্সা দিয়ে আমরা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, এবং প্রতিদিন সকালবেলা ই রিক্সাগুলি বেরিয়ে আমরা সরবরাহ করি। তাছাড়া আমাদের বর্তমান বোর্ডের বলিষ্ঠ সিদ্ধান্ত একটা নিয়েছেন। এই সিদ্ধান্তের মধ্যে একটা হলো, ভারতবর্ষের মধ্যে কোনো কোঅপারেটিভের মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস ফেয়ার প্রাইস শপ, মানে রেশন শপ, মানে ন্যায্য মূল্যের দোকানে সরবরাহ হয় না। তো আমাদের বোর্ডের উদ্যোগে আমরা 15টা রেশন শপে আমরা আমাদের প্রোডাক্ট আমরা সরবরাহ করি, এবং ওখান থেকে আমাদের ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া থ্রু রেশন শপ। তারপর আমাদের বোর্ডের আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে, প্রথমে আমরা আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার মধ্যে আমরা দুধ ও দুগ্ধজাত দ্রব্য
সরবরাহ করতাম, কিন্তু বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে আমরা সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত মিনস আমাদের যতগুলি সাব ডিভিশন আছে সব সাব ডিভিশনের মধ্যে আমাদের পৌঁছে দেওয়া। তো এটা বিগত জুন মাসে শুরু হয়েছে। আমরা ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত দুধ, দুগ্ধজাত দ্রব্য, জল আমরা সরবরাহ করছি। তারপর আমরা হসপিটালস, আমরা আইজিএম, এজিএমসি, ক্যান্সার হসপিটাল, বিশালগড় হসপিটাল, জিরানিয়া হসপিটাল, তারপর কেন্দ্রীয় সংশোধনাগার, এইগুলিতেও আমরা সরবরাহ করছি। আমাদের বাজারে অনেক চাহিদা রয়েছে। তো এই চাহিদা সত্ত্বেও আমাদের যে বর্তমান প্ল্যান্ট আছে কম ক্ষমতা সম্পন্ন, তা সত্ত্বেও আমাদের যে কনজিউমারের যে চাহিদা আছে আমরা চাহিদা মেটাতে সক্ষম হচ্ছি, চেষ্টা করছি সক্ষম করার জন্য। তো তাছাড়া আমরা আর্মি সাপ্লাই কোর, আপনারা জানেন আর্মি সাপ্লাই কোর যেখানে ডিফেন্সের ফুড শপ ডিস্ট্রিবিউশন হয়, আর্মি সাপ্লাই করে আমাদের 1 বছরের কন্ট্রাক্ট হয়, এটা ডিমাপুরে হয়। তো এই আর্মি সাপ্লাই করে আমরা প্রত্যেক দিন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমরা সাপ্লাই করি আর্মি সাপ্লাই করে। তাছাড়া আছে আমরা বিএসএফ সাপ্লাই করি, সিআরপিএফ, এনডিআরএফ, টিএসআর, এই সব প্রতিষ্ঠানগুলির মধ্যে আমরা দুধ ও দুগ্ধজাত দ্রব্য সবই সরবরাহ করি আমরা। তো আগরতলা শহরের মধ্যে তো অনেক চাহিদা আছে। তাছাড়া এখন আমরা ধর্মনগর থেকে সাবরুম জেন আমরা চালু করেছি, ওখানেও চাহিদা দিনে দিনে বাড়ছে ও আমরা সরবরাহ করছি। আশা রাখি ভবিষ্যতে আরো বাড়বে আমাদের গোমতী। আর গোমতীর নাম তো ব্র্যান্ডেড, আপনারা সবাই জানেন, সবাই গোমতীকে পছন্দ করে, ভালোবাসে। একদম সেই মানে ছোটবেলার থেকে কিন্তু সেই গোমতী নামটাই শুনে আসছি, এখনো গোমতী নামটা চলছে। আর আমার মনে হয় মানে বর্তমানে যে বেকার সমস্যার একটা গুরুতর প্রশ্ন, সেই ক্ষেত্রে এই যে গোমতী কিন্তু একটা প্ল্যাটফর্ম হতে পারে আমাদের এই বেকার সমস্যা সমাধানের ক্ষেত্রে। তো এই যে কৃষক বলুন, বেকার যুবক যুবতী বলুন বা অন্যান্যরা কিভাবে এই গোমতীকে আশ্রয় করে জীবিকার মাধ্যম হিসেবে নিজেদের জীবন অতিবাহিত করতে পারে, বা ধরুন যারা আপনাদের এখানে কাজ করছে দীর্ঘদিন যাবৎ, হ্যাঁ, তাদেরকে আপনারা কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন যাতে করে তাদের কাজের প্রতি আগ্রহ বা ইচ্ছা বাড়ে, সেই সম্পর্কে জানতে। ঠিক আছে, আপনার প্রথম কোশ্চেনটা আমি বলছি, দুগ্ধ উৎপাদক কৃষকদের থেকে আমি শুরু করি। তো দুগ্ধ উৎপাদক কৃষকরা যদি একটা বা দুইটা গরু পালে, এই গরুর যা ইনকাম হবে ওদের নিশ্চয়ই জীবিকা অর্জনে কিছুটা অংশগ্রহণ নেবে। কারণ আমরা যেভাবে 365 দিন দুধ সংগ্রহ করি, যে মূল্য আমরা দিয়ে থাকি, আরেকটা হলো যারা দুধ দেয় ওনারা আমরা গোখাদ্য হিসেবে গরুকে খাওয়ানোর জন্য গোখাদ্য সরবরাহ করি। বাজারে এটার মূল্য আছে 34 থেকে 35 টাকা, আমরা গোখাদ্য 26 টাকা করে সরবরাহ করি। তাছাড়া আমরা 1 লিটার দুধ আমাদের দিলে আমরা 1.5 কেজি গোখাদ্য আমরা সরবরাহ করি। তো এখানে দুগ্ধ উৎপাদক কৃষকদের অনেক একটা শেয়ার থাকে। তো আর আমাদের প্রোডাক্টগুলি বিক্রি করে যুবতীরা প্রতিদিন একটা পার্লার যদি খুলতে যায়, প্রতিদিন 1000 থেকে 1200 টাকা রোজগার ওনারা করতে পারে। এরকম দরখাস্ত আমাদের অফিসে অনেক আসছে, আমরা দিচ্ছি এবং ওনারা তা নিচ্ছেন এবং ওনারা উপার্জন করছেন দুধ ও দুগ্ধজাত দ্রব্য বিপণন করে আর বিক্রি করে। তো আরেকটা হলো, আপনি বললেন কর্মচারীদের দেনা পাওনা, এটা তো থাকবেই। তবে আমাদের বর্তমান বোর্ড প্রতিষ্ঠিত হওয়ার পর কর্মচারীদের জন্য অনেক কিছু করেছেন। দীর্ঘদিন ধরে যারা প্রমোশন পাচ্ছে না, এরকম ৩৫ জনকে প্রমোশন দিয়েছেন। তারপর অনেক দীর্ঘদিন ধরে কন্ট্রাকচুয়ালে আছে, ওনাদের ফিক্সড পেতে কনভার্ট করেছেন। তারপর
7 জনকে রেগুলার করেছেন। মানে প্রতিনিয়তই আমাদের বোর্ড এটা চিন্তা করছে কর্মচারীদের কিভাবে এনকারেজ করা যায়, যাতে এই যে এগুলি করা হচ্ছে এতে কর্মচারীরা এনকারেজ হয় যে আমি আমি তো পাচ্ছি, আমি কাজ করবো না কেন। আর কাজ করতে হবে কর্মচারীদের, কারণ কর্মচারীদের দিচ্ছে বোর্ড, তো কর্মচারীরা কাজ করবেই না কেন। সবারই একটা এই মেন্টালিটি থাকা দরকার যে কাজ করতে হবে। তো কাজ করার জন্য এনকারেজ করার জন্যই তো দিচ্ছে আমাদের বোর্ড। আপনার থেকেও জানলাম যে গোমতী ডেয়ারির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং আমরাও দেখছি যে অবশ্যই জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। তো এই জনপ্রিয়তা যেন আরো 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 বেশি বৃদ্ধি পায়, তার জন্য আপনাদের কি অ্যাকশন প্ল্যান রয়েছে? ওয়েল, আমাদের যে প্রথমে আমি বলবো, আমাদের যে বামুটিয়াতে ডেয়ারি প্ল্যান্ট হয়েছে, এটা এখন মিল্ক প্ল্যান্ট আছে, ওখানে 4 কোয়ালিটির দুধ উৎপাদন হবে। তো ওখানেই আমাদের যে প্রোডাক্ট প্ল্যান্টটা আছে ইন্দ্রনগরে, ওখানে আমরা এটা শিফট করাবো। এটা আমাদের উদ্যোগ। এটাতে শিফট করালে আমাদের অত্যাধুনিক মেশিন আরো আসবে, তো প্রোডাক্টের গুণমান আরো বাড়বে। তো এটা আমাদের ফার্স্ট টার্গেট, এবং এটা আমাদের উইদিন 6 to 1 ইয়ারের মধ্যে আমরা এটা সম্পন্ন করব। তারপর আমাদের বর্তমানে আইসক্রিম প্ল্যান্টটা আছে, আইসক্রিম প্ল্যান্টটাকে আমরা আরো আপগ্রেডেশন করব। এখন যেভাবে আছে মানে ওল্ড মেথডে চলছে, এটাকে আরো মডার্নাইজ করার পরিকল্পনা আছে, যাতে আমরা আরো বেশি করে বাজারে আমরা আইসক্রিম বিপণন করতে পারি। আরো বিভিন্ন ধরনের যাতে প্রোডাক্ট আমাদের আছে, এখন 10-12টা আইটেম আছে, তো আরো যাতে বেশি সংখ্যক আমরা বিক্রি করতে পারি, তার জন্য মডার্নাইজেশন এটাও আমাদের পরিকল্পনার মধ্যে আছে নেক্সট ইয়ারের। আমি যা বলছি সব নেক্সট ইয়ারের পরিকল্পনা বলছি আমি এটা। তারপর আমাদের যে মিল্ক বেসড সুইট টাচ কারখানাটা আছে, মিষ্টি যেখানে হয়, এগুলি আমরা এখন সব ম্যানুয়ালি করছি, কিন্তু এটাকে আমরা মেকানাইজড করার পরিকল্পনা আছে। মেকানাইজড মানে মেশিনারিজ ব্যবহার করে আমরা মিষ্টি তৈরির কারখানাকে আপগ্রেডেশন করার পরিকল্পনা আছে। আমাদের লস্যি ও ফ্লেভার্ড মিল্ক 2টা প্রোডাক্ট আমরা লঞ্চ করাবো। যে আমাদের প্রোডাক্টটা শিফট হলে আমরা লস্যি আর ফ্লেভার্ড মিল্ক এই 2টা প্রোডাক্ট ইন পাউচে করে আমরা লঞ্চ করাবো। এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে, এটাও করব। তারপর আমাদের দই তো খুব টেস্ট, দইয়ের বাজারে খুব চাহিদা আছে। আর আমাদের আরেকটা কথা বলি, আমাদের সবগুলি প্রোডাক্ট কিন্তু মানে আমি টেস্টের কথা আগেও বলেছি, শুধু লোকালে না, বাইরে থেকেও টেস্ট করেই আমরা বাজারজাত করি। আর আমাদের দই এখন আমরা ম্যানুয়ালি করছি, এটাকে আমরা অ্যালুমিনিয়াম ফয়েলে সিল প্যাক করে মানে পুরো প্যাকিং যিনি ইয়েটা আমরা মেকানাইজড করব, মেশিনের মাধ্যমে সিল হয়ে বেরিয়ে আসবে, যেমন অন্যান্য ডেয়ারিতে আছে বাইরের। এটা আমাদের আছে। আমাদের স্লাইসড পনির আছে, যা আমরা এখন ম্যানুয়ালি করছি। তো স্লাইসড পনিরটা তো ম্যানুয়ালি করতে হয়, এটাকে আমরা কাটিং মেশিন দিয়ে মেশিনে কাট করে স্লাইস করে আমরা ভ্যাকুয়াম প্যাকে বাজারজাত করব। এটা আমাদের পরিকল্পনা, তাহলে এই পনিরটার চাহিদা আরো বাড়বে। তারপর আমাদের যে প্রোডাক্টগুলি আছে, আমরা ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত, ধর্মনগর, কৈলাসহর, এদিকে মানে সব সাব ডিভিশনে আমরা বিপণন করছি। ওগুলি বিপণন করতে গেলে, কোল্ড চেইন মেনটেন করতে গেলে আমাদের বিভিন্ন 4টা ডিস্ট্রিক্টে 4টে কোল্ড স্টোরের প্রয়োজন। তো সেজন্য আমাদের 4টা কোল্ড স্টোর করার পরিকল্পনা আছে, তাহলে আমাদের প্রোডাক্টগুলি সরবরাহ করতে আরো বেশি সুবিধা হবে, আরো ফ্রেশ থাকবে। তো এটা এই 4টা কোল্ড স্টোরে আমরা পরিকল্পনা আছে। আমরা আমাদের আরকেনগর স্থিত ইয়েতে আরকেনগর, ওয়েস্ট ত্রিপুরা আরকেনগরে আমাদের ক্যাডেল ফিড প্ল্যান্ট আছে। তো এই ক্যাডেল ফিড প্ল্যান্টটা পুরনো হয়েছে, এখন প্রায় 2.5 MT পার আওয়ার ক্যাপাসিটি আছে, প্রডিউস হচ্ছে।
তো আমরা নতুন একটা ক্যাডেল ফিড প্ল্যান বা এটাকে রেনোভেশন করে আরো আপগ্রেডেশন করার পরিকল্পনা আছে। এর জন্য আমরা একটা ডিপিআর তৈরি করব, করে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে পাঠাবো। তো এর জন্য আমাদের এনডিডিবি আমাদের হেল্প করছে। তো এটা আমাদের পরিকল্পনা আছে। আর আরেকটা হলো আমাদের যে এখন দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি আছে, এখন ডিপার্টমেন্ট অফ কোঅপারেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা টার্গেট দিয়েছে আমাদের, যে এখন আমাদের এই ইয়ারে আছে 42টা এমডিসিএস তৈরি করতে হবে। এমডিসিএস আমাদের এখন আছে কি ডিসিএস, ডেইরি কোঅপারেটিভ সোসাইটিস, এগুলি অনলি শুধু দুধ নিয়েই হ্যান্ডলিং করে। এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের কাছে এই অ্যাডভাইস করেছে যে আমাদের এখন এমডিসিএস তৈরি করতে হবে, মানে মাল্টিপারপাস ডেইরি কোঅপারেটিভ সোসাইটিস, নট অনলি মিল্ক। এখানে মৌমাছি বি কিপিং হতে পারে, কেউ ধান চাষ করলে ধান, এরকম এরকমভাবে এই কোঅপারেটিভ সোসাইটি মেইনলি দুধের হবে, বাট পাশাপাশি অন্য প্রোডাক্টও রাখতে হবে। তো আমাদের এটা টার্গেট আছে, এবছর আমাদের 42টা এমডিসিএস আমাদের গঠন করতে হবে ত্রিপুরাতে। তাছাড়া আমাদের কিছুদিন আগে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে নর্থ ত্রিপুরাতে আমাদের একটা ধলাই ত্রিপুরাতে আমাদের একটা মানে ইয়েতে একটা ডেইরি প্ল্যান করতে হবে। ডেইরি প্ল্যান করার সিদ্ধান্ত আজ নিয়েছেন আমাদের বোর্ড। তো বর্তমানে কমলপুরে ত্রিধা মিল্ক ইউনিয়ন নামে একটা ডেইরি হয়েছিল, কিন্তু এটা ফাংশনাল হয়নি। তো ত্রিধা থেকে আমাদের কাছে প্রস্তাব এসছে, আমরা হয়তো আমরা এটা নেব, নিয়ে এটাকে রেনোভেট করে যা যা করার জন্য ফাংশনাল করে আমরা কমলপুরে ওটা 5,000 লিটার ক্যাপাসিটি প্ল্যান্ট, তো ওটাকে আমরা চালানোর একটা পরিকল্পনা আছে, আর এটা আমরা করব। আমরা আলোচনার একেবারেই শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। গোমতী ডায়েরি সম্পর্কে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম। সাথে আমরা এটাও জানলাম যে 15 তারিখ 15ই মে বামুটিয়াতে 40 টিএলপিডি গোমতী ডায়েরি প্ল্যান্টের ইনাগুরেশন হতে চলেছে। তো একেবারে শেষে আপনাকে বলবো যে এই সম্পর্কে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, বা আপনাদের এই যে পুরো উদ্যোগটা সম্পর্কে কি বলবেন? তো আমরা আমাদের অনেক দীর্ঘদিন আমরা কাজ করতে হয়েছে এই আমাদের 40,000 লিটার ক্ষমতা সম্পন্ন ডেইরি প্ল্যান্টটি শেষ করার জন্যে। তো বহু প্রতীক্ষিত এই ডেইরি প্ল্যান্টটি শুভ উদ্বোধন হতে চলছে আগামী 15 মে 2025। তো আমরা সবাই অত্যন্ত আপ্লুত আছি যে এই উদ্বোধন নিয়ে আমরা সবাই খুব ব্যস্ত আছি। তো আমি গোমতী মিল্ক ইউনিয়নের পক্ষ থেকে সমগ্র ত্রিপুরাবাসীকে আমি অনুরোধ করব যে আমাদের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। আর আমি এটাই বলবো যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ প্রচেষ্টায় এবং সহযোগিতায় রাজ্য উন্নয়নের পথে ধাবিত হচ্ছে। আর 40 টিএলবিটি গোমতী ডায়েরি প্ল্যান্ট এরই একটা উদাহরণ। তো এত বছর যাবৎ যেভাবে গোমতীর ডায়েরির বিভিন্ন প্রোডাক্ট আমাদেরকে বিভিন্নভাবে আমাদের চাহিদা পূরণ করে আসছে সুনামের সাথে, মর্যাদার সাথে, আমরা চাইবো যে আগামী দিনগুলিতেও গোমতী ডায়েরি প্রোডাক্ট আরো অনেক অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাক। শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়ুক আমাদের গোমতী ডায়েরি প্রোডাক্ট। আজকের মতো সমাজ দর্পণ অনুষ্ঠান এই পর্যন্তই। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার। নমস্কার।